এই মুহূর্তে আপনাদের দেখালাম যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে এবং কুণাল ঘোষ তিনি যে মন্তব্য করছেন যে আরজি করের বিচার চাই এই দাবিকে তারা সমর্থন করছেন, অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে আরজি করের বিচার চাই এই দাবিকে সম্পূর্ণ সমর্থন করা হচ্ছে, কিন্তু মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবিকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে সমর্থন করা হচ্ছে না এবং আগামীকালই নবান্ন অভিযান রয়েছে এবং কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন যে নবান্ন অভিযান বেআইনি অবৈধ গন্ডগোল পাকানোর জন্যই কিন্তু এই নবান্ন অভিযান এবং এর পিছনে আরএসএস বিজেপি এবিভিপির হাত রয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য কুণাল ঘোষের। নবান্ন অভিযানের পিছনে বিজেপি আরএসএস এবিভিপির হাত রয়েছে মন্তব্য কুণাল ঘোষের। আগামীকালই নবান্ন অভিযান রয়েছে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই নবান্ন অভিযান আরজি করের বিচার চেয়ে নবান্ন অভিযান রয়েছে আগামীকালই এবং আজকেই তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে এবং সেখান থেকেই কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন যে নবান্ন অভিযান বেআইনি অবৈধ গন্ডগোল করার জন্যই নবান্ন অভিযান এবং নবান্ন অভিযানের পিছনে আরএসএস বিজেপি এবং এবিভিপির হাত রয়েছে, এমনটাই কিন্তু মন্তব্য করছেন কুণাল ঘোষ। একই সঙ্গে কুণাল ঘোষের মন্তব্য, আরজি কর তদন্ত এখন সিবিআই করছে, এতদিন ধরে সিবিআই তদন্ত করে কি পেল এই প্রশ্ন কিন্তু তুলেছেন কুণাল ঘোষ। আগামীকালই নবান্ন অভিযান রয়েছে আরজি করের বিচার চেয়ে, আগামীকাল নবান্ন অভিযান এবং সেই নবান্ন অভিযান অবৈধ এবং নবান্ন অভিযানের পিছনে বিজেপি আরএসএস এবিভিপির হাত রয়েছে, গন্ডগোল পাকানোর জন্যই এই নবান্ন অভিযান, এমনটাই কিন্তু মন্তব্য করছেন কুণাল ঘোষ। আরজি কর তদন্ত এখন সিবিআইয়ের হাতে, এতদিন ধরে সিবিআই কি করছে এখন এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হচ্ছে এবং সেখানে কুণাল ঘোষ তিনি মন্তব্য করেন যে আগামীকাল যে নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযান অবৈধ বেআইনি গন্ডগোল করার জন্যই কিন্তু এই নবান্ন অভিযান এবং এই নবান্ন অভিযানের পিছনে বিজেপি আরএসএস এবিভিপির হাত রয়েছে, কি বলবেন? না, বিষয় হচ্ছে না এখানে বিজেপি বা বিজেপির পারিবারিক কোনো কার্যক্রম, এটা পুরোপুরি ছাত্রদের কার্যক্রম, নন পলিটিক্যাল কার্যক্রম এবং ছাত্রদের এই কার্যক্রমকে আমরা সমর্থন করি। তার কারণ যে জিনিস ঘটে গেছে সেই বিষয়ে ছাত্রদের সর্বাগ্রে অধিকার আছে এই বিষয়ে মন্তব্য করার, কথা বলবার। অতএব নবান্ন অভিযান যদি অবৈধ হয়, তা মমতা ব্যানার্জি যে মহাকরণ অবরোধ করেছিল, যার জন্য 21শে জুলাই প্রতি বছর পালন করছে, সেই কথাটা আগে মমতা ব্যানার্জি হাত জোর করে ক্ষমা চেয়ে স্বীকার করুক যে মহাকরণ অবরোধটা অবৈধ ছিল, আমার করা ঠিক হয়নি। তাহলে মহাকরণ যদি অবরোধ করাটা যদি সঠিক হয়, তাহলে নবান্ন অভিযান কেন সঠিক হবে না? অতএব প্রশ্ন আজকে মমতা ব্যানার্জিকে করুন। কুণাল ঘোষ তো তখন ছিলও না, জানেও না, কিছুই না। তখন সেই কারণের জন্য যিনি মমতা ব্যানার্জি করেছেন তিনি প্রশ্নের উত্তর দিন। অতএব আমি মনে করি তৃণমূল কংগ্রেস ছাত্রদের যে ঐক্যবদ্ধ যে আন্দোলন, তাতে ভয়ে ভীত হচ্ছে, আর ভীত হয়েই তৃণমূল কংগ্রেস এই জাতীয় কথাবার্তা বলছে। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। আপনাদের আরো একবার বলবো যে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং সেখান থেকে কুণাল ঘোষ তিনি মন্তব্য করলেন যে নবান্ন অভিযান বেআইনি অবৈধ গন্ডগোল পাকানোর জন্যই এই নবান্ন অভিযান। আরজি করের বিচার চেয়ে আগামীকালই নবান্ন অভিযান রয়েছে এবং সেই নবান্ন অভিযানের আগে তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করা হয় এবং কুণাল ঘোষ তিনি মন্তব্য করলেন যে নবান্ন অভিযানের পিছনে বিজেপি আরএসএস এবিভিপির হাত রয়েছে এবং গন্ডগোল পাকানোর জন্যই কিন্তু এই নবান্ন অভিযান। একই সঙ্গে কুণাল ঘোষ তিনি তদন্ত প্রক্রিয়া নিয়ে সরব হলেন। তিনি বললেন যে এই মুহূর্তে তদন্ত করছে সিবিআই, তাহলে এতদিন সিবিআই কি করলো এই প্রশ্ন কিন্তু তুলেছেন কুণাল ঘোষ। উপর কোনোভাবে সরকারের কোনো অ্যাকশন পশ্চিমবঙ্গে হয়নি, কিন্তু আগামীকাল যারা ডেকেছেন আমাদের ছাত্র সংগঠন, আমাদের তরুণ নেতারা, তারাও তো ফেসবুকে পোস্ট করে দেখাচ্ছেন
যে 2-3 জন ডাকছেন তাদের একজনের বিরুদ্ধেই নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। ছাত্র সমাজের নামে যারা ডাকছেন তাদের নামে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। যারা রাস্তায় মিছিল করছেন তাদের একজনের বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ ছিল। তো এই ধরনের ঘটনাগুলো আমরা তো এগুলোর নিন্দা করছি। আরজি করের ঘটনার আমরা নিন্দা করছি। আরজি করের ঘটনায় যে বা যারা যে জানোয়ার বা যে জানোয়ারেরা এই ধর্ষণ এবং খুন করেছে সিবিআই অবিলম্বে তাদের গ্রেফতার করুক, ফাঁসি প্রেয়ার করুক। সিবিআই এর তদন্তে দেরিটা করানো হচ্ছে বাংলায় অরাজকতার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। সিবিআই এর তদন্তে দেরি করা হচ্ছে কেন্দ্রের মদতে বঙ্গ বিরোধী অপশক্তি বিজেপি এবং বাকিরা যাতে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করে, মানুষের আবেগকে বিপথে চালিত করতে চায়, সাধারণ মানুষের প্রতিবাদী কণ্ঠকে রাজনৈতিক। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে কংগ্রেসের মুখপাত্র সৌম্য অয়েচ রায়। সৌম্যবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। আগামীকালই নবান্ন অভিযান রয়েছে এবং তৃণমূলের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করছেন কুণাল ঘোষ। তিনি সেখানে মন্তব্য করেন যে এই নবান্ন অভিযান বেআইনি, অবৈধ এবং গন্ডগোল পাকানোর জন্য এই নবান্ন অভিযান। এই নবান্ন অভিযানের পিছনে বিজেপি, আরএসএস, এবিভিপির হাত রয়েছে। আপনার কি প্রতিক্রিয়া জানতে চাই? ভয় পেয়েছে এখন সব জায়গায় বিজেপি, কংগ্রেস, সিপিএম ভূত দেখছেন। মানুষের আন্দোলন, পতাকা ছাড়ার যে আন্দোলন হচ্ছে, যে কোনো আন্দোলনে তৃণমূল ভয় পাচ্ছে। গণতান্ত্রিক আন্দোলনে কুণাল বাবুরা ঠিক করে দেবেন কোনটা বৈধ আর কোনটা অবৈধ? 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী নেত্রী থাকাকালীন যে সমস্ত, আমি প্রেস কনফারেন্সে শুনছিলাম, যে ধরনের আন্দোলন হয়েছিল সেগুলো কি সে সময় অবৈধ ছিল? আসলে সরকার স্বৈরাচারী মনোভাব, ডিসেন্টিং ভয়েস শুনতে পারে না। এত বড় একটা ঘটনা, এত বড় একটা পৈশাচিক ঘটনা, এত বড় একটা জঘন্য ঘটনা বাংলায় হলো, তা নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। শুধু আন্দোলন করলে সে আন্দোলনকে তারা সহ্য করতে পারছে না। তার মানে কি বিরোধী স্বর শুনবো না, ডিসেন্টিং ভয়েস শুনতে ভয় পাচ্ছেন। আসলে এনাদের চেহারা ছবি পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষের কাছে। তাই যে কোনো আন্দোলনকে, যদি সেটা গণতান্ত্রিক আন্দোলন হয়, যেটা শান্তিপূর্ণ আন্দোলন হয়, সেই আন্দোলনকে হিংসাত্মক বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন, চক্রান্ত বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আসলে ভয় পেয়েছে। যে কোনো আন্দোলন, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন পশ্চিমবাংলায় হওয়া উচিত আমরা মনে করি। সৌম্যবাবু, একই সঙ্গে কুণাল ঘোষ তিনি মন্তব্য করছেন যে এই আন্দোলন এখন সিজিওমুখী হওয়া দরকার, কারণ সিবিআই এতদিন ধরে তদন্ত করছে, কিছুই পাওয়া যায়নি। কি বলবেন? সেটা কি কুণাল বাবু ঠিক করে দেবেন নাকি? আন্দোলনকারীরা কোন দিকে আন্দোলন করবেন? গণতান্ত্রিক ব্যবস্থায় আন্দোলন করার অধিকার সবার আছে, পথে থাকার অধিকার সবার আছে, এটাই গণতন্ত্র। উনি কি গণতন্ত্রের ভাষাটা উনি ঠিক করে দেবেন? সরকার ঠিক করে দেবে কোথায় আন্দোলন হবে? সিজিওতে দরকার হলে সিজিওতে আন্দোলন হবে। নবান্নতে এখন প্রয়োজন পড়েছে, যখন কলকাতা পুলিশের একটা বড় অংশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, তখন কুণাল বাবু প্রেস কনফারেন্স করে কেন বলেননি? আসলে ওনারা ভয় পাচ্ছেন, গণতান্ত্রিক আন্দোলনকে ভয় পাচ্ছেন, নিরপেক্ষ আন্দোলনকে ভয় পাচ্ছেন, মানুষের আন্দোলনকে ভয় পাচ্ছেন। তাই রাজনৈতিক আঙিনায় সেটাকে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। অমুক তমুক, এবিভিপি, কংগ্রেস, সিপিএম, বিজেপি। আসলে তৃণমূল ভয় পেয়েছে, তৃণমূল সরকার ভয় পেয়েছে, তাই আতঙ্কিত হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য অয়েচ রায়ের সঙ্গে।